আজকের সুসংবাদে আমরা এক হৃদয়স্পর্শী ঘটনার সাক্ষী, যেখানে যিশু ও ব্যভিচারে ধৃত নারী মুখোমুখি হন। এই ঘটনা আমাদের সামনে ঈশ্বরের হৃদয়কে প্রকাশ করে, যা করুণা, সহানুভূতি ও সত্যে পরিপূর্ণ। যখন ফরিসিরা সেই নারীকে যিশুর কাছে নিয়ে এলো, তারা ন্যায় বিচার চাইছিল না, বরং যিশুকে ফাঁদে ফেলতে চেয়েছিল। মোশির আইনের মতে সে নারীর পাথরাঘাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত ছিল, কিন্তু যিশু সঙ্গে সঙ্গে কিছু বলেননি। তিনি নত হয়ে মাটিতে লিখতে শুরু করলেন। যখন তারা উত্তর চাইল, যিশু বললেন, যিনি নিরপরাধ তিনি প্রথম পাথর ছুঁড়ুন। এই কথা শুনে তারা নিজেদের বিবেক পরীক্ষা করল আর একে একে চলে গেলেন। যখন কেউই আর থাকলো না, যিশু সেই নারীকে জিজ্ঞাসা করলেন, কেউ কি তোমাকে দোষী সাব্যস্ত করল না? সে উত্তর দিল, না প্রভু। তখন যিশু করুণার সঙ্গে বললেন, আমিও তোমাকে দোষী করছি না, যাও আর পাপ করো না। যিশু তার পাপ উপেক্ষা করেননি, বরং তাকে নতুন জীবনের পথে আহ্বান জানিয়েছিলেন। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সকলেই পাপী এবং ঈশ্বরের করুণার প্রয়োজন। অনেক সময় আমরা ফরিসিদের মতো অন্যদের বিচার করি, কিন্তু যিশু আমাদের শিখিয়েছেন প্রথমে আমাদের হৃদয়কে দেখার জন্য। তিনি আমাদের দোষারোপ নয়, বরং করুণা প্রদর্শন করে অন্যদের অনুতাপের পথে নিয়ে যেতে বলছেন। উপবাসের শেষ পর্যন্ত এসে আসুন আমরা ঈশ্বরের করুণার জন্য নিজেদের হৃদয় উন্মুক্ত করি। আমরা যেন সেই করুণা অন্যদের প্রতিও প্রসারিত করতে পারি, যেমনভাবে আমরা ক্ষমা পেয়েছি। যিশুর সেই আহ্বান যেন আমাদের জীবনকে রূপান্তরিত করে। যাও আর পাপ করো না।